খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন খানায় কাবার চত্বরের ময়দানে একটু ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে জমিন থেকে একটা গাছ উঠতেছে। আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখতেছেন যে জমিন থেকে একটা গাছ উঠতেছে অনেক বড়, গাছটার সাথে সাথে অনেক বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, এটার সামনে অনেক দূর, পিছনে অনেক দূর, তারপরে সাইডে দোনো সাইডে অনেক দূর হয়ে অনেক দূর দেশে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন এই গাছের নিচে কিছু মানুষ আসছে, এই গাছের নিচে বসার জন্য। ঘিরে যেই গাছটা তো সুন্দর, আসমানের যেই সূর্যের আলো, চাঁদের আলো, এই চাঁদের আলোটা গাছের মধ্যে পড়ে গাছটা আরো সুন্দর দেখায়। সুবহানাল্লাহ। সবাই মিলে ওই গাছটার নিচে গেল। গাছটার নিচে গিয়ে কেউ কেউ গাছের নিচে বিশ্রামের জন্য বসছে, আবার কেউ কেউ আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আবার এর মধ্যে 70 জন মানুষ ছিল, যেই 70 জন মানুষ গাছের ডাল কাটার জন্য আসছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। 70 জন আসছে কি জন্য? গাছের ডাল কাটার জন্য। চিন্তা করে। তখন আব্দুল মুত্তালিব বলেন, যে ডালগুলা কাটতে আসছে, এই ডালগুলা যে কাটতে আসছে, তারা ডালগুলা কাটবে এমন সময় আসমান থেকে ঘোড়ার মধ্যে একটা বাহনের মধ্যে আহরণ করেন কয়েকজন মানুষ এসে সাথে সাথে একবারে 70 জনকে শেষ করে দিল, মানে একবারে মেরে ফেললো। তখন খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি এই গাছের ছায়ার নিচে আমি একটু যাইতেছিলাম, আমি চাইছিলাম যে গাছটার নিচে আমি একটু যাই বসি, আমি একটু রহমতের আশায় গিয়ে বসি। এমন সময় আসমান থেকে একটা এলান হলো, হে আব্দুল মুত্তালিব, এই গাছের নিচে তোমার আর বসার সুযোগ নাই। যারা পড়ছে এদের মধ্যে একজনে নিয়ামত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। যত মানুষ পড়ছে এর মধ্যে একজন কি নিয়ামত পেয়ে গেছে। ওই যারা নিয়ামত পাইছে এর মধ্যে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। জোরে করে বলি না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব তিনি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি একজন মহিলা জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষীর কাছে গিয়ে বলতেছে, আমি তো এই স্বপ্নে দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা যদি একটু আমাকে বলতেন। এই কথাটা শোনার মাত্রই যেই জ্যোতিষী মহিলা সে একবারে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে বলতেছেন, আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের মানে হচ্ছে আপনার বংশের মধ্যে এমন একজন নূরের আগমন ঘটবে, এমন একজন মহামানবের আগমন ঘটবে যিনি তামাম দুনিয়াকে বিশ্বজয়ী করবে। জয় বলে সুবহানাল্লাহ।